সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে হাওয়া কেমন জানতে এবার পানিহাটির মানুষের মতামত তুলে ধরবো আপনাদের সামনে। পানিহাটির হাওয়া কেমন তা জানতে কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গে। তারা কি বলছেন একটু শুনে নেব। আবেগের ভোট হবে, একদিকে তিলোত্তমা মা দাঁড়িয়েছে, কি বলবেন? এটা মানুষ বিচার করেই বলবে। আবেগের কেন হবে, মানে যে যেমন সুবিধা অসুবিধা বুঝে করবে। এবার পানিহাটিতে কি আবেগের ভোট হবে না কি ধরনের ভোট? না ভোট ভালোভাবেই হয়, কোনোবারই খারাপ হয় না আমাদের দেশে ভোট। আমাদের দেশের কিংবা আমাদের লোকালের কোনো ভোট খারাপ হয় না। পানিহাটির ভোট খারাপ হয় না। আবেগের ভোট হবে, এই তিলোত্তমার মা দাঁড়িয়েছে, তার আবেগের ভোট বলে না, এটা তো ন্যায্য। আমার তো মনে হয় ন্যায্য উনাকে ভোট দেওয়া বা উনি যে সবার কাছে আবেদন রাখছেন তা সেটা একদম পুরোপুরি ন্যায্য। মানুষ চায় যেরকম আছে ওরকমই চললে ভালো। কোনো আবেগ কাজ করবে কি? করলে করেও দিতে পারে, মানুষের মনের ব্যাপার। অ্যাকচুয়ালি মানে যে কান্নাটা আসছে, আমিও জাস্ট গেছিলাম, সেটা একটা ইমোশন, মানে যেটা আপনি না চাইলেও সেটা বেরিয়ে যাবে। আর তারপর মানে সেটা দেখলে আপনাকে 100% হবে কি হ্যাঁ আমাকে ভোট সেটা দিতেই হবে। কেন কি এটার জন্য আমি ভোটটা না দিই তাহলে তো অ্যাজ এ হিউম্যান আমার কাছে হিউম্যানিটিই নেই। লোকে মোটামুটি দেখবে উন্নয়ন, আজ এই পথঘাটের যে বেহাল অবস্থা, ঠিক আছে, এই শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ভেঙে চুরমাচুর হয়ে গেছে। আজ ইয়ং ছেলেদের যুবসাথী দিয়ে কি হচ্ছে? আজ আছে কলকারখানা নেই, ইন্ডাস্ট্রি নেই, এই যুবসাথীদের দিয়ে কি হবে? এই ছেলে মেয়েরা আজ কি করছে? এই 1,500 টাকা ভাতা, 1,500 টাকা একটা খাওয়া হয়, পড়া হয়। আবেগীয় ভোট হওয়া তো সম্ভব না। ভোট হয় কাজের মাধ্যমে। আমার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে, আমার পরিবেশ কতটা আমরা সুস্থ এবং সবলভাবে বাঁচছি, তার উপর ভোট হয়। ভোটটা কখনো সেন্টিমেন্ট দিয়ে হয় না। আরজিকর কাণ্ড তো আমাদের মানে নাড়িয়ে দিয়ে গেছে ভিতর থেকে। এটা এরকম ঘটনা তো আমাদের জীবনে আমরা কোনোদিন শুনিও নি, দেখিও নি। ওয়ার্কিং প্লেসে মেয়েদের যে সেফটি, সুরক্ষা, সেটা তো সবচেয়ে আগে প্রয়োজন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই লোকটা কোন পার্টি, কোন জায়গায় কোন কিছু ছিল, কিছুই ছিল না। আজকে তিনি হঠাৎ করে বিচার চাওয়া আসায় তিনি সব জায়গায় ছুটেছিলেন, সব দলেই ছুটেছিলেন, এখানে হোক ওখানে হোক সব জায়গায়। কোথার থেকে তিনি পায়নি। আজকে তিনি একটা দলের হয়ে দাঁড়িয়ে গেলেন, তাদের সেন্টিমেন্টটা কোথায় গেল? আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যেরকম একটা স্কলার মেয়েকে আমাদের পশ্চিমবঙ্গবাসী হারালাম। তার দায়িত্বটা কে নেবে বলুন? কে দায়িত্ব নেবে? একটা পরিবর্তন খুব দরকার। পরিবর্তন না হলে কিছু হবে না। কেননা 15 বছর যেভাবে চলছে অত্যাচার, চারিদিকে নারী, কত কিছু তো হয়ে গেল, কিছুই তো তার কোনো সমাধান হয়নি এখনো পর্যন্ত। आदमी चेंज तो चाह रहा है, लेकिन तृणमूल को हराना मुश्किल है। क्यों? तृणमूल इतना नीचे से है ना, बीजेपी में दम नहीं है। बीजेपी जो है ना, ऊपर का उसका कोई आदमी नहीं है कोई बढ़िया। এই লড়াই তো আমাদের সবার, যার যার কাছে ফ্যামিলি আছে, মেয়ে আছে, সবারই আছে। এই কলকাতাতে তো এটা পাওয়া যায়নি। কিন্তু আবেগের ভোট না রাজনৈতিক ভোট? আমরা হাওয়া কেমনে জানতে চাইলাম মানুষের কাছে সেই কথাই। তারা যেটা বলছেন, অনেকেই বলছেন ভোট হবে আবেগ দিয়ে, আবার অনেকেই বলছেন ভোটের সঙ্গে আবেগের কোনো জায়গা নেই, যে আবেগ কতটা রয়েছে এই ভোটের বাজারে। সব মিলিয়ে 4 মে জানা যাবে কি নির্দেশ দেয় পানিহাটির আম জনতা। পানিহাটি থেকে শুভ্র ঘোষের সঙ্গে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।